আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। সিনেম্যাটিক কালার লট ইউজ করার মাধ্যমে আপনি আপনার ভিডিওকে খুব সহজেই করে ফেলতে পারবেন আরও বেশি আকর্ষণীয়। তো আজকে ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ কিছু সিনেম্যাটিক কালার লট, যেগুলো আপনারা একদমই ফ্রিতে ডাউনলোড করে ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে যেসব সিনেমেটিক কালার লাটসগুলো শেয়ার করব, এই কালার লাটসগুলো আপনারা অ্যাডোব প্রিমিয়ার এবং ইডিয়াস দুটি সফটওয়্যারের মধ্যে ইউজ করতে পারবেন। তো এই লাটসগুলোর ডাউনলোড লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করার পর এগুলো কিভাবে আপনারা ইডিয়াস অথবা প্রিমিয়ারে ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করবেন সেটা আমরা একটু পরে দেখিয়ে দিচ্ছি। এর আগে আমরা শেয়ার করব কিভাবে আপনারা নিজেরা কালার লাটসগুলো তৈরি করবেন। যেমন আমরা ফটোশপের মধ্যে ঠিক ছবির মধ্যে যেভাবে কালার গ্রেডিয়েন্টগুলো করে থাকি, একইভাবে সেই গ্রেডিয়েন্টগুলোকে আমরা কিভাবে কালার লাটস আকারে সেভ করতে পারি। কারণ আপনি যদি নিজেই কালার লাটস তৈরি করতে পারেন, তাহলে আপনি আপনার পছন্দ মতো ভিডিওর যে ডিমান্ড রয়েছে সেটার উপর বেস করে আপনি কালার লাটসগুলো তৈরি করতে পারবেন এবং ঠিক আপনি যেমন লাটস চাচ্ছেন ফটোশপে আপনি সেই ছবিটাকে নিয়ে এসে আপনার পছন্দ মতো এডিট করে সেটাকে লাটস ফাইল আকারে সেভ করতে পারবেন। তো প্রথমে আমরা খুবই কম সময়ে দেখে নিব কিভাবে আপনি ফটোশপে কালার লাটস তৈরি করবেন। তো আমি এখান থেকে চলে যাচ্ছি ফটোশপের মধ্যে। প্রথমে এখানে আমরা আজকে ইউজ করব ফটোশপে 2019 ভার্সনটি। তো আমরা অলরেডি একটি ছবি ওপেন করে রেখেছি ফটোশপের মধ্যে। এখন আমরা এই ছবির মধ্যে কালার গ্রেডিয়েন্ট করব এবং সেই কালার গ্রেডিয়েন্টটাকে কালার লাটস আকারে সেভ করব। তো সেজন্য আমরা এখান থেকে চলে যাব লেয়ার অপশনের মধ্যে। এখানে যে লেয়ারটা আছে এখান থেকে আমরা এখানে যে কালার গ্রেডিয়েন্টগুলো করব সেজন্য আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে অ্যাড করব। যেমন আমি এখান থেকে জাস্ট ক্লিক করব ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখান থেকে আমি প্রথমে ছবির মধ্যে একটু কার্ভ এডিট করব। আমি এখান থেকে কার্ভেসটা নিলাম, এখান থেকে আমি জাস্ট একটু এডিট করে নেব কার্ভটাকে। ওকে, ঠিক আছে। আমি এখান থেকে আরেকটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি, এখানে ক্লিক করে আমি চলে গেলাম এখান থেকে সিলেক্টিভ কালার। ওকে, দেন এখান থেকে আমি জাস্ট গ্রিন যে কালারটা আছে সেটাকে একটু বাড়িয়ে দেব। ঠিক আছে, ওকে। দেন আমি আরেকটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। এখান থেকে ক্লিক করে আমি চলে যাব ভাইব্রেন্স। এখান থেকে আমি স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেব। ঠিক আছে, এখন আমরা এগুলোকে একটু ডিসেবল করে দেখি। আমাদের ছবিটা ছিল ঠিক এরকম। এখন আমরা এই ছবির মধ্যে কালার গ্রেডিয়েন্ট করার পর এমন হলো। এখন আমরা এখানে যে কালার গ্রেডিয়েন্টটা করেছি, এখানে যে তিনটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা ইউজ করেছি সেগুলোকে আমরা কালার লাটস ফাইল আকারে সেভ করতে পারবো। তো আমি এর আগে এখান থেকে যে তিনটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েছি সবগুলোকে আমি কন্ট্রোল প্রেস করে একসাথে সিলেক্ট করলাম। দেন আমি কন্ট্রোল জি প্রেস করে এগুলোকে গ্রুপ করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা এই গ্রুপ ফাইলটাকে কালার লাটস হিসেবে সেভ করব। দেন আমি এখান থেকে চলে যাব ফাইল মেনুতে, এখান থেকে এক্সপোর্ট, এখান থেকে কালার লুকআপ টেবিলস। এরপর জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন। দেন আপনি কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারের মধ্যে কালার লাটসটা সেভ করবেন। যেমন আমি এখান থেকে একটি নিউ ফোল্ডার নিলাম। দেন এখানে আমি জাস্ট কালার লাটস লিখে সেভ করলাম 01। ঠিক আছে, আমাদের লাটস ফাইল সেভ হয়ে গেল। এখন আমরা দেখব এই সেভ করা ফাইলটি এবং আমরা যে সিনেমেটিক কালারগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেগুলো আপনারা ডাউনলোড করেছেন, সেগুলো কিভাবে আপনারা ইডিয়াস এবং প্রিমিয়ার মধ্যে ইউজ করবেন। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ইডিয়াসের মধ্যে। আমি এখান থেকে ইডিয়াসে চলে গেলাম। তো আমি এখানে যেসব ভিডিও ফুটেজগুলো আছে সেগুলোকে জাস্ট টাইমলাইনে ট্র্যাক করব। আমি এখান থেকে কিছু ফুটেজ নিয়ে আসলাম, জাস্ট এগুলো নিয়ে আসলাম। দেন আমরা এখন দেখব যে লটটা আমরা একটু আগে সেভ করেছি সেটা কিভাবে আপনি ওপেন করবেন। তো ইডিয়াসের মধ্যে কালার লাটস ইউজ করার জন্য আপনি এখান থেকে চলে যাবেন ভিডিও ফিল্টার্সের মধ্যে। দেন এখান থেকে কালার কারেকশন, এখানে আপনারা পেয়ে যাবেন প্রাইমারি কালার কারেকশন একটি ফিল্টার্স। এটাকে জাস্ট যে ক্লিপের উপরে কালার লাটস অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ক্লিপের উপরে ড্র্যাগ করবেন। দেন এখান থেকে ডান পাশে যে ইনফরমেশন উইন্ডোটা আছে এখান থেকে প্রাইমারি কালার কারেকশন, এখানে ডাবল ক্লিক করবেন। এরপর এখানে প্রাইমারি কালার কারেকশনের যে উইন্ডোটা সেটা চলে আসবে। দেন আপনারা
যে কালার লাটটি সেভ করেছেন সেটা এখানে অ্যাড করবেন। অ্যাড করার জন্য এখান থেকে ডেস্টিনেশন লাট, এখান থেকে ডান পাশে যে গিয়ার আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটিংস, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা চলে যাবেন রেজিস্টার নিউ লাট, এখানে ক্লিক করবেন। এরপর আমরা একটু আগে যে লাটটি সেভ করেছি সেটা এখানে অ্যাড করব। সেজন্য আমি এখান থেকে নিউ ফোল্ডার 2তে এটা সেভ করেছিলাম কালার লাটস 01 লিখে, এটাকে আমি জাস্ট ক্লিক করে ওপেন করব। তাহলে এই লাটটি এখানে চলে আসবে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এরপর জাস্ট আবার ওকেতে ক্লিক করবেন। তাহলে এই লাটটিকে আপনি এখানে ডেস্টিনেশন লাট যে অপশনটা আছে এখানে একদম শেষে পেয়ে যাবেন। এই দেখুন এখানে কালার লাট 01 এটা আমরা সেভ করেছিলাম, এটাকে জাস্ট ক্লিক করে দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তাহলে এই লাটটি এই ভিডিও ক্লিপের উপরে অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা দেখব যেসব লাটগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো কিভাবে আপনারা অ্যাড করবেন। তো আপনারা যখন ফাইলটি ডাউনলোড করবেন তখন এটাকে এরকম একটি জিপ ফাইল পাবেন, এটাকে জাস্ট এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পর এখানে আপনারা যে ফোল্ডারটি পাবেন সেই ফোল্ডারের মধ্যে আমরা লাটগুলো রেখেছি। এখানে দেখুন সিনেমেটিক কালার লাট, এখানে প্রায় 15টার মতো কালার লাটস রয়েছে এবং একটি ইডিয়াসের প্রেসেট রয়েছে। তো আপনারা প্রথমে যে কাজটা করবেন এখান থেকে এডিয়াসে চলে যাবেন। এরপর আপনারা টাইমলাইনের মধ্যে যে কোনো একটি ভিডিও ফুটেজ ড্র্যাগ করবেন। দেন এখান থেকে প্রাইমারি কালার কারেকশন যেটা আছে ভিডিও ফিল্টার্স থেকে কালার কারেকশন থেকে প্রাইমারি কালার কারেকশন, এটাকে জাস্ট আপনি যে কোনো একটি ভিডিওর উপরে অ্যাপ্লাই করবেন, ড্র্যাগ করবেন। দেন এখান থেকে চলে যাবেন প্রাইমারি কালার কারেকশন যে অপশনটা আছে সেখানে। এরপর এখান থেকে জাস্ট সেটিং অপশানে চলে যাবেন, লাট সেটিং, এখান থেকে আপনারা চলে যাবেন রেজিস্টার নিউ লাট, এখানে ক্লিক করে আপনারা যে ফোল্ডারটি এক্সট্রাক্ট করেছেন আনজিপ করেছেন সেই ফোল্ডারে চলে যাবেন। যেমন এখান থেকে আমি চলে যাচ্ছি সিনেমেটিক কালার লাটস, এরপর এখান থেকে এই ফোল্ডারে চলে যাবেন। দেন এখানে যতগুলো লাটস আছে সবগুলো একসাথে সিলেক্ট করবেন। দেন এখান থেকে ওপেনে ক্লিক করবেন। এরপর জাস্ট ওকেতে ক্লিক করবেন, তাহলে সবগুলো লাটস এখানে অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এরপর জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসবেন। এরপর যে কাজটা করবেন আপনারা এখান থেকে প্রেজেন্টটিকে অ্যাড করে নেবেন। প্রেজেন্ট অ্যাড করার জন্য এখানে যে ইফেক্ট অপশনটা আছে একদম সবার উপরে, ইফেক্টের মধ্যে রাইট বাটন ক্লিক করবেন। এরপর এখান থেকে ইম্পোর্ট, এরপর আপনারা যে ফোল্ডারটি এক্সট্রা করেছেন সেই ফোল্ডারের মধ্যে চলে যাবেন এবং এখানে ইডিয়াস প্রিসেট নামে একটি ফাইল পাবেন, এটাকে জাস্ট ডাবল ক্লিক করবেন। তাহলে এখানে ইডিয়াস প্রিসেট নামে একটি ফাইল চলে আসবে, দেখুন ইফেক্টের একদম নিচে পেয়ে যাবেন এটাকে। এরপর এখান থেকে সিনেমেটিক লাটসের মধ্যে আমরা সবগুলো রেখেছি, এখান থেকে আপনারা আপনার পছন্দ মতো লাটগুলো ইউজ করতে পারেন। এগুলো সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটির এবং সিনেমেটিক লাট। যে লাটটি যে ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করা যায় সেটা সেখানে অ্যাপ্লাই করবেন। এটার অনেক স্যাচুরেশন বেড়ে গেছে ভিডিওটার, এই লাটটা অ্যাপ্লাই করার কারণে। আমাদের লাটটা অ্যাপ্লাই করার আগে ভিডিওটা ছিল ঠিক এমন, অ্যাপ্লাই করার পর দেখুন আমি এটাকে ডিলিট করছি। আমি এখান থেকে এটা ইউজ করে দেখি, এই দেখুন। এরপরে কোল্ড একটি লাট আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, এই দেখুন এটা অ্যাপ্লাই করার আগে ভিডিওটা ঠিক এমন ছিল, অ্যাপ্লাই করার পর এমন হলো। এরপর আমরা এখন চলে যাব প্রিমিয়ারের মধ্যে, কিভাবে প্রিমিয়ারের মধ্যে এই কালার লটগুলো অ্যাপ্লাই করবেন। তো প্রথমে আপনারা এখান থেকে কালার লটগুলো ডাউনলোড করার পর যে ফোল্ডারটিতে এক্সট্রাক্ট করেছেন সেখানে চলে যাবেন। এরপর এখান থেকে সবগুলো ফাইল কপি করবেন, জাস্ট সিলেক্ট করে এখান থেকে শুধু ইডিএস প্রেসেট যে ফাইলটা আছে সেটাকে ডিসিলেক্ট করবেন। এরপর সবগুলোকে কপি করবেন কন্ট্রোল-C দ্বারা। দেন এখান থেকে চলে যাবেন সি ড্রাইভের মধ্যে। এরপর এখান থেকে প্রোগ্রাম ফাইলস এবং এখান থেকে অ্যাডোব। দেন এখান থেকে চলে যাবেন অ্যাডোব প্রিমিয়ারের মধ্যে। অ্যাডোব প্রিমিয়ারের যে ভার্সনটি আপনি ইউজ করেন সেই ফোল্ডারে চলে যাবেন। এরপর আপনারা চলে যাবেন লিওমেট্রি, এখানে এই ফোল্ডারের মধ্যে। দেন এখান থেকে চলে যাবেন লাটস ফোল্ডারে। এরপর এখান থেকে টেকনিক্যাল যে ফোল্ডারটা আছে সেখানে জাস্ট পেস্ট করে দেবেন সবগুলো লাটসকে। এরপর জাস্ট রিপ্লেসে ক্লিক করবেন। এরপর ক্লোজ করে চলে যাবেন প্রিমিয়ারের মধ্যে। আমি প্রিমিয়ার ওপেন করলাম। এরপর আমি জাস্ট এখান থেকে একটি নিউ প্রজেক্ট নেব। আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তো আমি প্রথমে একটি নিউ সিকোয়েন্স নিচ্ছি, জাস্ট ওকে দিলাম। এরপর আমি এখানে কিছু ভিডিও ফুটেজ নিয়ে আসবো, যেমন আমি এখান থেকে এই ফুটেজটা নিয়ে আসলাম, আরেকটা ফুটেজ নিয়ে আসি, এটা নিয়ে আসলাম। দেন এটাকে আমি টাইমলাইনের মধ্যে নিয়ে আসলাম। তো কালার লটসগুলো আপনারা পাবেন লিওমেট্রি কালার যে উইন্ডোটা আছে সেটার মধ্যে। সেটা যদি এখানে না থাকে ডান পাশে, তাহলে এখান থেকে জাস্ট উইন্ডোতে চলে যাবেন। এরপর এখান থেকে লিওমেট্রি কালার এই অপশানটাতে ক্লিক করবেন, তাহলে লিওমেট্রি কালার যে উইন্ডোটা সেটা চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট যে বেসিক কারেকশন আছে এখানে আপনারা যে কালারগুলো
সি ট্যাবে কপি করে দিয়েছিলেন সেগুলো এখানে সবগুলো চলে আসবে। এখানে দেখুন আমরা যেগুলো কপি করেছি সবগুলো কালার লটস এখানে চলে আসছে। আপনারা এগুলোকে ভিডিওর মধ্যে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনারা এখান থেকে যে কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে সেই লেয়ারের উপরে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি এখান থেকে নিউ আইটেমে ক্লিক করলাম, এরপর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আমি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, এটাকে আমি জাস্ট ভিডিও লেয়ারটার উপরে রাখলাম, ড্র্যাগ করলাম। এরপর আমি এই লেয়ারটার মধ্যে যদি কোনো কালার লাট ইউজ করি সেটা এখানে এই লেয়ারের নিচে যতগুলো লেয়ার থাকবে সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হবে। দেন আমি এখান থেকে চলে যাচ্ছি ইনপুট লাট, এখান থেকে আমি যদি এটা ইউজ করি এখানে দেখুন আপনারা সবগুলো একটি একটি করে চেঞ্জ করে করে দেখতে পারবেন কোনটা অ্যাপ্লাই করলে কেমন হয়। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কালার লাটগুলো ডাউনলোড করবেন এবং ফ্রিতে ব্যবহার করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।